This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি বিকেলের বিতর্ক। আজকে বিকেলের বিতর্ক শুরুতে একটা শায়রি বলি। दुश्मनी जम के करो लेकिन ये गुंजाइश रहे, दुश्मनी जम के करो लेकिन ये गुंजाइश रहे, जब कभी दोस्त बन जाए तो शर्मिंदा ना हो। এই শায়রিটা বলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার যখন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করছেন। সত্যিই তো এখন একটা ট্রেন্ড চলছে জোট রাজনীতির, সেখানে কে কখন কার বন্ধু কার শত্রু একটু বোধহয় ভেবেচিন্তে কথা বলাই ভালো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চণ্ডীতলায়। আজকে এখানে জোট রাজনীতি নিয়ে কথা বলবো, পাশাপাশি উত্তর খোঁজার চেষ্টা করবো বিগত 48 ঘন্টা ধরে যে প্রশ্ন চলছে বাংলার আনাচে কানাচে। ইন্ডিয়া জোটের মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি। কে রয়েছেন চট করে পরিচয় করে দিই। প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন বিকাশ ঘোষ, স্বাগত রয়েছেন কংগ্রেসের তরফ থেকে রিয়াজ লস্কর, স্বাগত রয়েছেন বামেদের তরফ থেকে সিপিআইএম এর সপ্তর্ষি মুখার্জি, স্বাগত, এবং রয়েছেন বিজেপির তরফ থেকে গুঞ্জন চক্রবর্তী, আপনাকেও স্বাগত। বিকাশবাবু, তৃণমূল কংগ্রেসকে দিয়ে শুরু করি। মমতা বন্দ্যোপাধ্যায় জোটের মুখ হবেন কি হবেন না সেটা তো ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু ইতিমধ্যে উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে নেতৃত্ব দিতে উনি রাজি আছেন। মূল বিষয় এটাই, কিন্তু সরাসরি একটা প্রশ্ন আগে করি, মৌলিক প্রশ্ন। আপনারা তৃণমূল কংগ্রেস, আপনারা কি জোটে বেশি আগ্রহী না জোটের মুখে বেশি আগ্রহী? জোট এবং জোটের মুখ, কারণ ভারতবর্ষের রাজনীতিতে যত শরদ পাওয়ার থেকে শুরু করে যত আঞ্চলিক দল আছে, গত 7 দিন ধরে যদি আমরা সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রে দেখি যে ইন্ডিয়া মুখের জোটের মুখটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছে। সেটা মহারাষ্ট্র হোক, সেটা অন্ধ্র হোক, বিভিন্ন রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছে। তো জোট যেমন আছে হবে, এবং তার সাথে মুখটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই। মানে আপনারা বলছেন জোটেও আগ্রহী, জোটের মুখেও আগ্রহী। বেশ, জোটের মুখ সম্পর্কে আপনি অনেকগুলো বাক্য ব্যয় করলেন। জোট সম্পর্কে একটা প্রশ্ন করব। এই জোটটা যখন গঠন হয়েছিল, জোটের গঠনের পরপরই অনেকগুলো কমিটি গঠন করা হয়েছিল, সমন্বয় কমিটি, প্রচার কমিটি, সোশ্যাল মিডিয়া দেখভাল করবে কমিটি। কোন কমিটি এখনো পর্যন্ত কটা বৈঠক করেছে, কি কাজ করেছে? দেখুন, আমি এইটা যদি বলেন যে আমরা একটা রাজ্যে আমরা দল করি, আমরা একটা ব্লকের প্রেসিডেন্ট। এটা ইন্ডিয়া মানে একটা সর্বভারতীয় স্তরে তাদের সংগঠন, সেখানে সর্বভারতীয় কংগ্রেস আছে। তো তারা কটা মিটিং করেছে, কি সমন্বয় কমিটির মিটিং করেছে সেটা কিন্তু আমার জানা নেই। কংগ্রেস কি বলছে? দেখুন, যারা বাংলায় বিজেপিকে পুরোপুরি আটকাতে ব্যর্থ, তারা সারা ইন্ডিয়ায় বিজেপিকে কী করে আটকাবে? বাংলা গোটা ইন্ডিয়া জোটে একমাত্র রাহুল গান্ধীর নেতৃত্বে, প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে যে 101টা সিট আছে, ম্যাজিক ফিগারই শেষ কথা। যারা 42টা সিট তাও পুরো পায় না, তারা কি করে জোটের মুখ হয়? ম্যাজিক ফিগার যেখানে কংগ্রেস 101 উপনির্বাচনের পরে, তারপরেও কংগ্রেসই মুখ, কংগ্রেসই নেতা, কংগ্রেসই ইন্ডিয়া জোটের প্রধান প্রতিনিধি। এটা এই নেতৃত্বই মানতে হবে। আগামী দিনে বিজেপির লড়াই একমাত্র কংগ্রেসই দিতে পারে। বামেদের কাছে একটু যাই, সরাসরি প্রশ্ন করি, মৌলিক প্রশ্ন। 70-এর দশক, 80-র দশকে আপনাদের স্লোগান ছিল কংসাল, কংগ্রেস এবং নকশাল। আপনারা 2004-এ কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন করেছিলেন ইউপিএ 1-এ। 2016-তে এ রাজ্যে কংগ্রেসের হাত ধরে নির্বাচনে গেলেন, আর 2024-এ আমরা দেখলাম নৈহাটি বাই ইলেকশন নকশালদের হাত ধরলেন। যাই হোক, কংসাল শব্দটা এখন আশা করছি আপনারা বলবেন না, কিন্তু আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জোটের হালটা ধরেন, জোটের নেতৃত্ব দেন, আপনারা কি জোটে থাকবেন? এখনো পর্যন্ত পার্টিতে কোনো আলোচনা হয়েছে? প্রথমেই বলি যে নির্বাচন বিভিন্ন সময় বিভিন্ন মৌলিক প্রশ্নে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে 70-এর দশক 80-র দশকের প্রশ্ন আলাদা ছিল, বর্তমান প্রেক্ষিতে আমরা আজকের দিনের প্রেক্ষিতে আমাদের পার্টি সর্বভারতীয় সম্মেলনেও আমরা যে লাইন, একটাই লাইন, যে রাজ্যে তৃণমূলকে আটকানো এবং কেন্দ্রে বিজেপিকে আটকানো এবং সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় নিয়ে আসা। সেই জায়গায় আমরা বিগত 2004 সালেও যে স্ট্যান্ড ছিল, আজকেও সেই স্ট্যান্ড, এবং আমরা সেই স্ট্যান্ডে কাজ করছি। এটা গেল প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, কমিউনিস্ট আন্দোলন করি, আমাদের কাছে মুখ বড় কথা নয়, আমাদের কাছে নীতি বড় কথা। তাই মুখটা এক্ষেত্রে বড় কথা নয়। দেশে আম্বানি, আদানি এবং আজকে গোটা দেশ আজকে বিক্রি হয়ে যাচ্ছে দেশের অর্থনীতির প্রশ্নে, শ্রমিক কৃষকের প্রশ্নে, মেহনতি মানুষের প্রশ্নে, এবং অবশ্যই ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে বিজেপিকে আটকাতে এবং এর যে তৃণমূলকে রুখতে ধর্মনিরপেক্ষ শক্তির সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। এবং যে মমতা ব্যানার্জির কথা আপনারা বললেন যে মমতা ব্যানার্জি জোটে থাকলে আমরা থাকবো কি থাকবো না, জোটের মুখ হলে প্রথমত বলেছি আমরা মুখোশের রাজনীতিতে বিশ্বাসী করি না, এবং দ্বিতীয়ত হচ্ছে মমতা ব্যানার্জি জোটে থাকবে কি না, এটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ মমতা ব্যানার্জি যে রাজনৈতিক
তার অবস্থান আমরা 98 একরকম দেখেছি, 99 একরকম দেখেছি, 2004 একরকম দেখেছি। এমনকি 2024 ইন্ডিয়া জোট গঠনের পরেও সীতারাম ইয়েচুরি যে জোটে কর্ণধারের ভূমিকা গ্রহণ করেছিলেন সেখানেও মমতা ব্যানার্জি একরকম অবস্থান ছিল। তাই ওনার দেউলিয়া রাজনীতির উত্তর আমরা আমাদের জায়গা থেকে দেবো না, ওনার দেউলিয়া রাজনীতির উত্তর ওনারা ওনাদের জায়গা থেকে দেবেন। আমরা ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কংগ্রেসের সাথে সর্বভারতীয় মঞ্চে আছি, এ রাজ্যেও আছে। কিসারা বলছে তৃণমূল কংগ্রেস, হ্যাঁ বলুন। আরে দেউলিয়া কারা এইমাত্র সদ্য যে 6টা বাই ইলেকশন হলো, সেই বাই ইলেকশনে সবকটা জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো যারা 294টা বিধানসভা আসনের মধ্যে একটা সিট পেতে পারে না, তারা আবার আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের নেত্রীর সমালোচনা তাদের মুখে সাজে না। বিজেপির কাছে একটু যাই, বামেদের সঙ্গে আপনাদের একটা মিল আছে, বামেরাও রেজিমেন্টেড, আপনারাও রেজিমেন্টেড। আরএসএসও বোধহয় মুখে বিশ্বাস করে না, আরএসএসও একটা নীতিতে বিশ্বাস করে, একটা ইডিওলজিতে বিশ্বাস করে। সেই আরএসএস এর এই রাজ্যের যে পত্রিকা, যেটা বাংলায় পাবলিশ হয়, স্বস্তিকা, সর্বশেষ যে সংখ্যা সেখানে প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনের শিরোনাম পশ্চিমবঙ্গে আদৌ কি মিটবে প্রকৃত বিরোধী মুখের অভাব। অর্থাৎ সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা মুখ পেলেও রাজ্যে আপনারা এখনো মুখ পাননি, তাই তো? দেখুন, প্রথমেই চণ্ডীতলাবাসীকে আজ গৈরিক অভিনন্দন, রাষ্ট্রবাদী। আর প্রথম যে আপনারা প্রশ্ন করেছিলেন যে আজকে আপনাদের নিউজ চ্যানেলে গেলাম যে মমতা ব্যানার্জিকে বিরোধী জোট, ইন্ডি জোট করার চক্রান্ত চলছে, বা যেহেতু আজকে লালু প্রসাদ যাদব চারা ঘোটালায়, আমরা সবাই জানি চারা ঘোটালায় জেল ফেরত আসামি, তার মুখে মমতা ব্যানার্জির নাম যখন ইন্ডি জোটের কাছে, তখন আমরা প্রথমেই বলে দিয়েছিলাম ইন্ডি জোটের পিন্ডি অলরেডি চটকে গেছে, আমাদের দল থেকে বলা হয়েছে। কিন্তু যখন আজকে লালু প্রসাদ যাদবের মুখে মমতা ব্যানার্জির নাম শুনতে পাচ্ছি, তখন আমরা সহজেই বুঝতে পারছি, পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারছি এই জোটের কি ভবিষ্যৎ হতে পারে। যদিও ভবিষ্যৎ নেই, আর যতই বলা হোক, আর সিপিএম বা কংগ্রেস বা তৃণমূল যাই বলুক, ভারতবর্ষে যেরকম বিজেপি শাসন করছে, এর কোনো দ্বিতীয় বিকল্প হতে পারছে না। আর এই মমতা ব্যানার্জি বা লালু প্রসাদ যাদব এরকম মুখ নিয়ে এদেরকে চলতে হবে। এবার আমার প্রশ্ন, এ রাজ্যে আপনাদের মুখ এখনো খুঁজে পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে আরএসএস এর পত্রিকায়। দেখুন, আরএসএস এর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব বিভেদ নেই, বিজেপি আরএসএস এর একটি অংশ। সুতরাং আরএসএস যেটা বলতে চাইছে যে পশ্চিমবঙ্গে বর্তমান অবস্থা আর বাংলাদেশের দুরবস্থা দুটো একই পর্যায়ে চলে এসছে। সুতরাং এই যে আরএসএস এর ওখানে প্রশ্ন উঠেছে প্রকৃত বিরোধী মুখ কেন পাওয়া যাচ্ছে না এ রাজ্যে। দেখুন, পশ্চিমবঙ্গে যথেষ্টই মুখ রয়েছে, এবার তাদেরকে যেভাবে হোক আটকানোর চেষ্টা চলছে পশ্চিমবঙ্গের বুকে। কারণ আমাদের বিরোধী রাজনীতি করতে দেওয়া হয় না এখানে। বিরোধী যারা রয়েছে তারা আবাস যোজনার ঘরও পায় না, কোনো কাজই পায় না, তাই বিরোধী জোট এখানে পাওয়া যাচ্ছে না। আর বিরোধী জোট যদিও পাওয়া যায়, তৃণমূল তার দাপট দিয়ে সেটাকে বন্ধ করে দিচ্ছে। বেশ, একটু আপনার কাছে যাই। কংগ্রেস যে প্রশ্নটা তুললো, আপনারা এখান থেকে হাসাহাসি করছিলেন, পক্ষান্তরে একটা তাচ্ছিল্যের প্রশ্ন ছিল যে এরা তো সম্পূর্ণভাবে বিজেপিকে আটকাতে পারে না। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় 19 এবং 21 বিজেপিকে এখানে হারিয়ে থাকে, তাহলে বিজেপির উত্থান কিন্তু এ রাজ্যে সবথেকে বেশি এমএলএ, সবথেকে বেশি এমপি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর। না, আমি বলবো যে বিজেপিকে যদি কেউ রোকে সর্বভারতীয় স্তরে, আজকেও যদি আপনারা সংবাদপত্র দেখেন যে বিজেপির যে নেতৃত্ব, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাকগ্রাউন্ড থেকে সমর্থন করেছে। বিজেপি নেতৃত্ব, হ্যাঁ বলেছে, বিজেপি নেতৃত্ব, বিজেপি যারা বলেছে, মানে বিজেপির নেতৃত্বকে তারা রাখতে পারছে না, বিজেপিকে মানতে পারছে না তাদের যে নেতৃত্ব, সেই জন্য তাদের নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে গেছে। তো যারা বিজেপিকে নেতৃত্ব দিচ্ছে তাদের কথা আমাকে বলছেন কেন? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার লড়াই, তার আন্দোলন আপনারা দেখেছেন। আমার প্রশ্ন খুব সহজ সরল। আজকে উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে না, আজকে জোট রাজনীতি নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কংগ্রেস যে প্রসঙ্গটা তুললো, মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে 11-র পর মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এ রাজ্যে বিজেপির উত্থান হয়েছে। এমএলএ সব থেকে বেশি বিজেপি পেয়েছে 11-র পরে, এমপি সব থেকে বেশি বিজেপি পেয়েছে এই 11-র পরে। তাহলে কি করে আপনারা দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকে দিয়েছে এ রাজ্যে? না, বিজেপিকে আটকে তো হচ্ছে বটে। দেখুন, একটা রাজনীতিতে সিপিএম যখন জিরো, আজকে সিপিএম এর অবস্থান কোথায়? একটা রাজনীতিতে একক তো হতে পারে না। আজকে বিরোধী দল কে আছে? বিজেপি আছে। তাহলে কে আটকালো আর কে আগে গেল, কে পরে গেল, সেটা ব্যাপার নয়। ক্ষমতায় কারা আছে, ক্ষমতায় কারা আছে, ক্ষমতার অলিন্দে কারা আছে, সেটা ভাবতে হবে। বলুন। গোটা বাংলা জুড়ে যা তৃণমূল তাই বিজেপি। আমরা দেখেছি 21-এর আগে, ভোটের আগে এ দলে টিকিট পাচ্ছে না ওই দলে, ও দলে টিকিট পাচ্ছে না এই দলে। সুতরাং এদের একটা সেটিং আছে। রাজ্য রাজনীতিতে বিজেপিকে রুখতে একমাত্র কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটকে মেনে নিতে হবে, এটাই বাস্তব। বেশ, আপনার কাছে আরেকটা প্রশ্ন করি। বিভিন্ন সময় আপনারা দাবি করে থাকেন যে জোটের ব্যাপারে আপনারা যথেষ্ট আন্তরিক,
আপনারা ক্ষমতা চান না। কর্ণাটকে দেখেছিলাম এর আগে যখন কর্ণাটকে সরকার গঠন হয়েছিল, জেডিএসকে আপনারা সমর্থন করেছিলেন, কুমারস্বামী মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওখানে, আপনারা পাশে দেখেছিলাম আরজেডির সঙ্গে জোট করেছিলেন বিজেপিকে আটকানোর জন্য বিহারে, ঝাড়খণ্ডে আপনারা রয়েছেন জোটে। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটা কেন বারবার উঠছে? সর্বভারতীয় ক্ষেত্রে আন্তরিক নয় কংগ্রেস জোটের নেতৃত্ব ছাড়ার জন্য, নেপথ্যে কি রাহুল গান্ধীকে সামনে আনা? কংগ্রেসকে কিছু সুবিধাবাদী আঞ্চলিক দলই মানতে চায় না, কারণ তাদের সিবিআই ইডির ভয় আছে। সুবিধাবাদী আঞ্চলিক দল ছাড়া সবাই কংগ্রেসের নেতৃত্ব মেনে নিতে চায়, এটাই বাস্তব, এটাই সত্যি। যে দলের মন্ত্রীরা জেলে থাকে সে যদি 6টা কেন 6-এর ভেতরে 12টাও পায়, আমাদের কিছু বলার নেই। সর্বভারতীয় ক্ষেত্রে আলোচনা, সর্বভারতীয় ক্ষেত্রে আপনি দেখেছেন ঝাড়খণ্ডে রাহুল গান্ধী জিতেছে, বারবার করে কংগ্রেস একমাত্র বিজেপিকে রুখতে সর্বভারতীয় স্তরে কংগ্রেসের নেতৃত্বে সারা রাজ্যে সারা ভারতবর্ষে আছে। বেশ, আপনার কাছে একটু যাই, হ্যাঁ বলবেন কিছু? হ্যাঁ অবশ্যই, আমার বিজেপি বন্ধু বললো ইন্ডি জোটের পিন্ডি, আর তৃণমূল বন্ধু বললো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি নেতৃত্ব সমর্থন করছে। আসলে 2013 সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যত কেলেঙ্কারি, কোনো কেলেঙ্কারিরই ফয়সালা হয় না এবং আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব ধরা পড়ে না। তো পিন্ডি আর সমর্থন সেটিংটা কোন জায়গায় এটা বোঝা গেল। বেশ, আপনারা মুখে বিশ্বাস করেন না, আমি আবারও বলছি আপনাদের সঙ্গে বিজেপির একটা আদর্শগত ফারাক থাকলেও অনেক ক্ষেত্রে নীতিগত মিল রয়েছে। যেমন আরএসএস বা বিজেপি, তারাও একটা সময় পর্যন্ত মুখে বিশ্বাস করতো না, কিন্তু অতি সম্প্রতি দেখা গেল সেটা হরিয়ানা হতে পারে, সেটা মহারাষ্ট্র হতে পারে, যেখানে যেখানে বিজেপি মুখকে সামনে নিয়ে এসেছে সেখানে সেখানে সাফল্য পেয়েছে। যেখানে যেখানে মুখ তৈরি করতে পারেনি, শুধুমাত্র স্লোগানে গেছে, উদাহরণ ঝাড়খণ্ড, সেখানে সেখানে বিজেপি হোঁচট খেয়ে পড়েছে। আপনারা কি আজকের দিনে দাঁড়িয়েও বলবেন যে আপনাদের কাছে নীতি শেষ কথা, নেতা নয়? দেখুন, বিষয়টা হচ্ছে একটা সংগঠন পরিচালনা করতে গেলে বা সংগঠনের জনপ্রিয়তার জন্য অবশ্যই নেতৃত্বের ভূমিকা থেকে প্রমোদ দাশগুপ্ত থেকে জ্যোতি বসু, পরবর্তীকালে অনিল বিশ্বাস থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা দেখেছি। সেই জায়গায় আমরা নেতৃত্ব, একটা সংগঠন পরিচালনায় নেতৃত্বের ভূমিকাকে আমরা অস্বীকার করি না, কিন্তু আমরা নেতৃত্ব থেকেও অধিক গুরুত্ব দিই নীতিকে। কেননা আমরা মনে করি নেতা নীতি ঠিক করে না, জনগণ যে নীতি ঠিক করে, নেতাকে সেই নীতিকে প্রতিষ্ঠিত করতে হয়। তাই বামপন্থী নেতৃত্ব সংগঠন পরিচালনায় নেতৃত্বকে আগামী দিনে তুলে আনবে, নেতৃত্বকে গুরুত্ব দেবে, নেতৃত্বকে সামনে রেখে লড়বে, কিন্তু কখনোই সেই নেতৃত্ব মুখ হবে না। মুখটা হবে সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি ভারতবর্ষের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের নীতি। বেশ, হ্যাঁ বলুন। বাংলায় কুস্তি করবে সিপিএম কংগ্রেস, পাটনায় গিয়ে দোস্তি করবে, এই যে দ্বিচারিতা এদের, এটা সাধারণ মানুষ মেনে নিচ্ছে না। পশ্চিমবঙ্গে কুস্তি আর পাটনায় গিয়ে দোস্তি, চা কফি খাচ্ছে, এটা মানুষ মেনে নেবে না। সুতরাং এই সিপিএম এবং কংগ্রেসের এই দোস্তি আজীবন থাকবে না। জায়গায় জায়গায় আঞ্চলিক দলগুলো যদি শক্তিশালী হয়, কংগ্রেস যদি দুর্বল হয়, তাহলে কি কোথাও গিয়ে বিজেপির সুবিধা? বিজেপির অবশ্যই লাভ। কংগ্রেস যতদিন ভারতবর্ষে থাকবে বিজেপির সুবিধা, কারণ এই আমার প্রশ্ন হচ্ছে, কংগ্রেস যদি জায়গায় জায়গায় রাজ্যগুলোতে দুর্বল হয় এবং আঞ্চলিক দলগুলো যদি সেখানে শক্তিশালী হয়, পলিটিক্যাল ডিভিডেন্ড কি আপনারা পাবেন? দেখুন, কংগ্রেসের মতো চলবে, মানুষ ওদের নস্যাৎ করে দিয়েছে ভারতবর্ষের বুকে। আস্তে আস্তে যেটুকুনি আছে সেটাও টিম করে মিটে যাবে। বিজেপি একমাত্র ভারতবর্ষের বিজেপি শাসন করবে এবং নতুন দিশা দেখাবে ভারতবর্ষকে বিজেপি। আচ্ছা, এক মিনিট কথা, আপনারা যে জোট রাজনীতির প্রসঙ্গে যে তৃণমূল কংগ্রেস আজকে এত বড় বড় কথা বলছে, গোয়া এবং ত্রিপুরায় যাদের কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই, তারা বিজেপির ভোটটা পাইয়ে দিয়েছে কংগ্রেসের ভোট কেটে। সুতরাং এটাও আমরা বহু জায়গায় দেখেছি। আদানির ব্যাপারে কংগ্রেস, আদানির ব্যাপারে না, আপনি গোয়া বলতে মনে পড়লো, গোয়াতে তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছিল যারা একটা সময় এনডিএতে ছিল, বর্তমানে তারা এনডিএতে রয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা কোথায়, কোন কোন রাজ্যের স্টেক হোল্ডার যে আপনারা সর্বভারতীয় ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছেন? প্রথমত আপনাকে বলি যে তৃণমূল কংগ্রেস একটা নিজস্ব নীতিতে চলে। তৃণমূল কংগ্রেস বেসিক্যালি একটা রাজ্য লেভেলের দল। আমরা দিল্লিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জাস্ট এ মিনিট, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আপনি এদিকে বলুন না, আমরা যেটা বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা দিল্লির পরিস্থিতির দিকে নজর রাখি, আমরা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য লড়াই করি, আমরা ঐক্যের জন্য লড়াই করি, আমরা সংহতির জন্য লড়াই করি। আবার আপনি দেখুন, আপনি যে একটু আগে বলছিলেন যে 2021-এ যে আপনারা মুখে বলছেন আপনারা ধর্মনিরপেক্ষ, অথচ INDIA যে জোট গঠন করা হচ্ছে সেই জোটে রয়েছে উদ্ধব শিবিরের শিবসেনা, যারা ঘোষিতভাবে বলছে আমরা হিন্দুত্বের রাজনীতিতে বিশ্বাস করি, তাহলে তাদের সঙ্গে কেন শেয়ার করছেন জোট? এটা সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের প্রস্তাবটা আমরা দিয়েছি। আমরা সবসময় বলি না যে একটা হিন্দু ধর্ম কি মুসলিম ধর্ম, আমরা ধর্মের থেকে কর্মকে বেশি ধ্যান দিই। কি বলবেন? একই প্রশ্ন আপনাদের দিকে, আপনারা শিবসেনার সঙ্গে জোট করছেন। দেখুন, কিছু জায়গায় পরিস্থিতি বুঝে আমাদের
অনুন্নয়নের বিরুদ্ধে বিজেপিকে আটকাতে কিছু জায়গায় আমাদের হাত মেলাতে হয়। এটা হচ্ছে আমাদের আজকের আজকের তৃণমূলের দুষ্কৃতীরা আজকে বিজেপি দুষ্কৃতীরা তৃণমূলে সিপিএমের দুষ্কৃতীরা তৃণমূলে বাংলা জুড়ে যারা বিজেপিকে আটকাতে পারে না, যারা ধর্ম নিরপেক্ষর নামে বিভিন্ন জোট থেকে ছেড়ে এসছে আমরা তাকে নিয়েছি, এনডিএ জোট থেকে ছেড়ে এসছে আমরা তাকে নিয়েছি। তারা মোদিকে চাইনি, আমরা বলেছি হ্যাঁ ঠিক আছে মোদিকে না চাইলে তোমার সাথে আছি। হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে আপনারা যে প্রসঙ্গটা ধরলেন শিবসেনার ব্যাপার, এখন দেখুন রাজ্যে তৃণমূল এবং কেন্দ্রে বিজেপিকে আটকানোর জন্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিগুলোকে এক জায়গায় আনতে হবে। সেই এক জায়গায় আনার প্রশ্নে কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া গতিতে এগোচ্ছে। সিপিআইএম সীতারাম ইয়েচুরি আমাদের প্রয়াত নেতা, আপনারা জানেন ইন্ডিয়া জোট গঠনে তিনি কত বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। সেই জায়গায় কর্মের ভিত্তিতে, নীতির ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে কেন্দ্রে বিজেপিকে রুখতে এই জোট আছে এবং আগামী দিনেও থাকবে, এবং সিপিআইএম সবসময় চেষ্টা করবে এই জোটকে সংহত করতে। কিন্তু রাজ্যের ক্ষেত্রে ওই যে বললাম যে আপাতমস্তক একটা চুরি দুর্নীতির গ্রস্ত দল তৃণমূল কংগ্রেস, তাকেও রাজ্যে আটকাতে হবে। ফলে সেই জায়গায় যে সমীকরণের রাজনীতি আমরা বিগত 8-10 বছর ধরে রাজ্য এবং দেশের প্রেক্ষিতে করছি, আগামী দিনেও আমরা করে যাব। আপনার কাছে একটু যাই, দেখুন রাজনীতি যারা করেন তারা রাজনীতিবিদ, কেউ সেবা করতে আসেন না। কখনো কখনো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি, ধরুন এই মহারাষ্ট্রের যখন উদাহরণ উঠলো যে সেখানে আমরা দেখেছিলাম অজিত পাওয়ারের স্ত্রী তারপরেই বলেছিলেন যে দারুণ রেজাল্ট করেছে অজিত পাওয়ারের টিম, তার মুখ্যমন্ত্রী হওয়া উচিত। এখানে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সামনে আনতে চাইছেন অনেকে, কংগ্রেস আবার রাহুল গান্ধীকে বা প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে আনতে চাইছে। মানে এই ধরনের যদি একাধিক রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে আসে, সেক্ষেত্রে কি আপনাদের ক্ষেত্রে সুবিধা? কারণ এককভাবে কারোর সঙ্গে লড়াই করতে হচ্ছে না, বোধহয় নিজেরা নিজেদের মধ্যেই কম্পিটিশন করতে শুরু করে দেবে। দেখুন ভারতবর্ষের বুকে যতগুলো আঞ্চলিক দল আছে সবাই একজোট করে নেবে বিজেপিকে আটকানোর জন্য, কিন্তু বিজেপিকে আটকানোর সময় এদের মানে জায়গায় পৌঁছাতে পারেনি। এরা নিজেরা লড়াই করেই মরে যাবে। আজকে সিপিএম কংগ্রেস তৃণমূল এরা এখানে যতই লড়াই করুক আবার জায়গায় গিয়ে পাটনায় গিয়ে বা দিল্লিতে গিয়ে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। সুতরাং এদের এই দ্বিচারিতা সাধারণ মানুষ জানে, এদের নাটক চলবে না। সুতরাং ভারতবর্ষের বিকল্প বিজেপি, আগামী দিনেও বিকল্প বিজেপি, এবং এই জায়গায় কোনো ব্যাপার নেই। মানুষ রাষ্ট্রবাদী মনোভাব চাইছে, রাষ্ট্রবাদী মনোভাব একমাত্র বিজেপিরই পাবে। বেশ, একটু আপনাদের কারো কিছু বলার আছে বলুন। তৃণমূল ভোটের জন্য রাজনীতি করে, দেশের জন্য দশের জন্য রাজনীতি করে না। চাকরিতে শূন্য, খাদ্যে শূন্য, স্বাস্থ্য দপ্তর ভঙ্গ, 1000 টাকা দিয়ে খালি ভোট। এদিকে কারণ আপনাদের বাপি রয়েছে, বাপি থাকে, তার মানে বয়স হোক আর যাই হোক না কেন, বাপের জায়গা বাপেই আছে, এখানে নড়বড় করার কোনো জায়গা নেই। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আমরা বিকেলের বিতর্কে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি, রাজ্য রাজনীতির আলোচিত যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ছিলাম হুগলিতে, আগামীকাল পৌঁছে যাব আপনার পাড়ায়। দেখতে থাকুন TV9 বাংলা, না দেখলেই নয়।